আজকের এই শক্তিশালী আমলটার মধ্যেই রয়েছে আপনার পরিবার সংসারে শান্তি আনন, কামাই রোজগারে বরকত আনন। ছোট্ট একটি নবীজির শেখানো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলকৃত দোয়া আজকে শেখায় দিব, আরবি বাংলা স্ক্রিনের মধ্যে লিখে দিব। মন থেকে ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে এই নিত্য নতুন একটি দুরূদ শরীফ এবং এই দোয়ার আমলটা আপনি আজকে থেকেই করুন ইনশাআল্লাহ। 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার পরে কিভাবে আপনি আমলটা করবেন প্র্যাকটিক্যালি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িয়ে দেখাই দিব এবং শব্দে শব্দে দোয়াগুলো শেখায় দিচ্ছি। ও প্রিয় দিনী ভাই এবং বোন, জীবনে অনেক সময় কিন্তু আমরা এদিক সেদিক নষ্ট করে থাকি। আহারে সামান্য সময় নিয়ে আজকের ভিডিওটা দেখুন এবং আমলটা শিখুন। পরিবার সংসারে যদি আপনার অনেক অভাব অনটন থাকে, একটার পর একটা মুসিবত থাকে, বিপদ আপদ একটার পর একটা আসতেই থাকে, নানান ধরনের জায় ঝামেলার মধ্যে পড়ে আছেন, সুতরাং আজকে নবীজির শেখানো এই আমলটাই পারে আপনার পরিবার সংসারে শান্তি নিয়ে আসতে। আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, 24 ঘন্টার যে কোনো সময় আপনি রাতে অথবা দিনে 2 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করবেন। সুন্নত তরিকায় ভালো করে ওযু করার পরে আপনি নিয়ত করবেন, আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এরপরে আপনি যে কোনো একটি ছোট সূরা পাঠ করবেন। উদাহরণস্বরূপ ইযা জা এবং তাব্বাত, এই 2টি সূরা দিয়ে আমি পড়ায় দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সুদা রুকুতে আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। প্রথম সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। প্রথম সিজদা থেকে আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। লম্বা দোয়া না পারলে আল্লাহুম্মা গফিরলি এতটুকু পর্যন্ত পাঠ করলেও হবে। আবার দ্বিতীয় সাথে আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। দ্বিতীয় সাথে থেকে আল্লাহু আকবার বলে আপনি অবশ্যই আরেক রাকাত এই নামে পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। الله أكبر। سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। প্রথম সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। প্রথম সিজদা থেকে আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসে আবারও আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে আবার আপনি কি করবেন, বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করবেন সহিহ শুদ্ধভাবে।
التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 এরকম ভাবে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আপনি পড়ে তারপরে একদম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে নিত্য নতুন একটি নবীজির শেখানো দুরূদ শরীফ আর কোনোদিন বলি নাই এই দুরূদ শরীফটা আপনি 3 বার 5 বার 7 বার পর্যন্ত পাঠ করবেন এই নিয়মে আমি সহিহ শুদ্ধ উচ্চারণটা স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি এবং পাঠ করে করে আপনাদেরকে শব্দে শব্দে শিখিয়ে দিচ্ছি খুব মনোযোগ দিয়ে কষ্ট করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সালাতাম মুবারাকাতান আল্লাহুম্মা সাল্লি আলা বলতে হবে সাল্লি আলা মুহাম্মাদিন সালাতাম মুবারাকাতান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সালাতাম মুবারাকাতান এরপরে নবীজির শিখানো সেই শক্তিশালী দোয়াটি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আমল করেছিল ওই দোয়ার উপর আমল করে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফলাফল পেয়েছে ব্যবসায় উন্নতি হয়েছে অভাব অনটন পরিবার সংসার থেকে দূরীভূত হয়েছে সুতরাং আপনিও ফলাফল পাবেন যদি মন থেকে আমলটা করতে পারেন ছোট্ট একটি দোয়া 100 বার পাঠ করবেন এরকম ভাবে আল্লাহুম্মা রযুকনি বলতে হবে আল্লাহুম্মা রযুকনি খায়রান কাসীরা বলেন আল্লাহুম্মা রযুকনি খায়রান কাসীরা আল্লাহুম্মা রযুকনি খায়রান কাসীরা আবারও সেই শক্তিশালী দুরূদ শরীফটা আপনি 3 বার 5 বার 7 বার পর্যন্ত আপনি পাঠ করবেন যত সময় থাকে এগুলো কোরআন হাদিস এগুলো উল্লেখ নেই যে এগুলো সংখ্যা এতবার পড়তে হবে যত বেশি আপনি পড়েন তত বেশি আপনার লাভ তবে একদিন নিয়ে ইখলাসের সাথে পাঠ করতে হবে আবারও পাঠ করায় দিচ্ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সালাতাম মুবারাকাতান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সালাতাম মুবারাকাতান আবারো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সালাতাম মুবারাকাতান এরপরে আপনি একদম মনকে উজাড় করে দিয়ে আল্লাহ তাআলার নিকট চাইতে হবে এরকম ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন এক নম্বরে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার গুনাহগার বান্দা আহারে জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি
গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে। গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া কিছু দেখি না। আল্লাহ গো, গুনার দিকে না তাকাইয়া গো, তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। আল্লাহ, অনেক অভাব অনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, হতাশার মধ্যে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে আছি। তোমার নবীজির শিখানো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে দোয়াটার উপর আমল করে তোমার নিকট ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম, তাকে যেরকম ফলাফল দেখিয়েছিলে, আহারে আমাকে ফলাফল দেখাও। আহারে তুমি তোমার রহমত থেকে আমাকে বঞ্চিত করো না। কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না, ব্যবস্থা করে দাও। আল্লাহ গো, অনেক পড়াশোনা করেছি, চাকরি হচ্ছে না, চাকরি ব্যবস্থা করে দাও। যত চাওয়া পাওয়া আছে একটা একটা করে আপনি মনের আশাগুলো বলবেন আল্লাহ তাআলার কাছে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা এই নিয়মে ইনশাআল্লাহ করতে থাকুন। আল্লাহ তাআলা আপনাদেরকে মন থেকে আমলটা করার তৌফিক দান করুক। আরেকজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করানোর সুযোগ করে দিবেন। আল্লাহ আপনাদেরকে সেই তৌফিক দান করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।